ইলিয়াস আপনি লিখেছেন, অনেকে হজ করে আসার পরও তাদের জীবনে পরিবর্তন আসে না। হজ করার পরও আজীবন হজের প্রভাব ধরে রাখার উপায় কি? হজের শিক্ষা সম্পর্কে আলোচনা করবেন আশাকারী। ধন্যবাদ ভাই ইলিয়াস। হজ করে আসার পরও যাদের জীবনে পরিবর্তন আসে না, তারা আসলে ভাবা উচিত যে তাদের হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা কবুল হয়েছে। হজের মাধ্যমে যে নিষ্পাপত্য লাভ করার ওয়াদা হাদিসে আমাদেরকে করা হয়েছে, যে হজ যদি যথাযথভাবে করা যায়, যে হজে আপনার নারী ঘটিত কোনো গুনাহ এবং এ সংশ্লিষ্ট কোরআন হাদিসের নির্দেশনার কোনোটি লঙ্ঘন না হয়, এবং যে হজে কোনো প্রকার সাধারণ কোনো গুনাহ এবং পাপাচার না হয়, সে হজের পর মানুষ নিজের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসে। তার মানে এই যে নিষ্পাপত্ব অর্জন হলো হজের মাধ্যমে, এটা কিন্তু ধরে রাখার একটা প্রবণতা, একটা প্রচেষ্টা হজ হিসেবের মধ্যে থাকার কথা। কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার একটা বাহ্যিক আলামত হলো সে ইবাদতের নূরটা তিনি অনুভব করবেন এবং ধরে রাখার চেষ্টা তার মধ্যে থাকবে। তো হজ করে আসার পর আপনি যেই সে হয়ে গেলে সেটা হজটা কবুল হয়েছে কিনা সে নিয়ে আপনার মধ্যে আমার মধ্যে বড় ধরনের আশঙ্কা তৈরি করতে পারে। এই কারণে একজন ঈমানদার হিসাবে আমাদের উচিত হবে হজ পরবর্তী সময়ে হজটার বরকত, তার কল্যাণ ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। হজের শিক্ষা এ সম্পর্কে আসলে এখন আলোচনা খুব বেশি করার সুযোগ নেই, এবং আমার মনে হয় না এটা খুব বেশি ফলপ্রসূও হবে। কারণ যারা হজ যাচ্ছেন তারা হজের শিক্ষাগুলোকে, হজের কল্যাণ এবং নূরগুলোকে পরবর্তীতে ধরে রাখতে না পারার অন্যতম বড় কারণ হলো যে তারা হজ এটা করার আগে প্রপার প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন না। সেখান থেকে যে আলো নিয়ে আসার কথা, সেখান থেকে যে আবেগ নিয়ে আসার কথা, সেটা কিন্তু হচ্ছে না। আমি এবছর হজ থেকে আসার সময় লক্ষ্য করেছি যে হজ টার্মিনাল যেটি জেদ্দায় অবস্থিত, সেই হজ টার্মিনালে যখন হাজী সাহেবগণ দেশে আসছেন, তাদের কারোর মধ্যেই বাইতুল্লাহকে ছেড়ে আসার যে একটা বেদনা, মসজিদে নববীকে ছেড়ে আসার, রেখে আসার যে বেদনা, সেরকম বেদনার কোনো ছাপ পরিলক্ষিত হচ্ছে না। নিশ্চয়ই অনেকের মনে কষ্ট আছে, আবেগ আছে, সেটা ভিন্ন। বাট আমি বলছিলাম যে আচার আচরণ অ্যাটিচিউড দিয়ে বোঝার কোনো উপায় ছিল না যে তারা মানে শকড হচ্ছেন, তারা কিছু একটা রেখে চলে আসছেন, তাদের মধ্যে বেদনা কাজ করছে, এরকম বোঝা যাচ্ছিল না। তারা কীভাবে দেশে যাবেন, কে কত মাল নিতে পারবেন, মানে প্রত্যেকটা মানুষ যেন এটা নিয়ে ব্যাকুল ছিলেন এবং অস্থির ছিলেন। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে রীতিমতো ভাবতে শেখায় যে আদৌ আমাদের হজ যথাযথভাবে হচ্ছে কিনা, এবং হজের মধ্যে আমরা যে নূর থাকার কথা, সেই নূরটা আমরা আদৌ পাচ্ছি কিনা। এই জন্য হজকে খুব ভালো করে আগে উপলব্ধি করা উচিত, অনুভব করা উচিত, হজের প্রশিক্ষণ ভালো করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ উপায়ে হজ করার তৌফিক দান করুন।